विलन बनता हूं ना तो मेरे सामने कोई भी हीरो टिक नहीं सकता। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে একটি মানববন্ধন নিয়ে। আজকের এই রাজপথ তারা আজকে দখল করে নিয়েছে একদম পুরাপুরি ব্লক। আমরা শুনবো যে কেন আজকের এই রাজপথ দখল, কেন তাদের আজকের এই মানববন্ধন। আসুন চাচা, বিষয়টা আজকে কি, আপনারা কেন রাজপথ দখল করেছেন এটা যদি বলতেন। আরে বাবা কি বলবো, আমার বউ আমার শাওড়ি বাড়িতে একটা ছাগল নিয়ে এলো, বকরি ছাগল। আমার বউ লালন পালন করিয়ে দুটো বাচ্চা আল্লাহ দিয়েছে, ডাগর দুটো বাচ্চা দিয়েছে। ওই কদর খেতে গিয়েছে, কদর ধরে 4 পা ধরে পটাশ করে আষাঢ় দিয়েছে, নাড়ি বের করে দিয়েছে। এই জন্যে ওই কদর আমরা ফাঁসি চাই। এইরাম অসৎ আচরণ যেন না হয়, এই জন্য আমরা নক্ষ দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছে। চাচা কিন্তু চরম উত্তেজিত। আমি কি উত্তেজিত? আমার স্ত্রী আরো বেশি উত্তেজিত। না, উত্তেজিত হবেন না চাচি, শরীর খারাপ করবে বাবা, উত্তেজিত হয়ে না। ও বেটা আমার বুকের মধ্যে সব রক্ত পিটানো থেড়ে যাচ্ছে চাচা। আমার একটা ছাগল। তুমি একটু চুপ করেন, তুমি শান্ত হন, একটু শান্ত হন। আমি ওই কেলে তোমার ফাঁসি চাই। থামেন দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কোন দেশে সহবাস করি, আমরা কোন দেশে বসবাস করি, যে এই যে দেখুন একজন নারী, একজন মহিলা আর একজন বৃদ্ধ লোক, তাদের আর্তনাদ আকাশ বাতাস প্রকম্পিত করেছে আজ একটা ছাগলের বাচ্চা মারার জন্য। আমরা এই দুষ্কৃতকারীর ফাঁসি চাই অনতি বিলম্বে। এই দুষ্কৃতকারীর যে এই ছাগলের বাচ্চা আছাড় মেরেছে তার আমরা অবশ্যই ফাঁসি চাই। চাচা, আপনারা কি ফাঁসি চান? ফাঁসি চাই মানে 3 বাদ কই দিবা। আমরা মনে করছি যে অপরাধ তিনি করেছেন, এই অপরাধের মিনিমাম 4 থেকে 5 বছরের তো ফাঁসি হবেই। আরো বেশি ফাঁসি হবে। আপনি দেখতে পাচ্ছেন কি বুক ফাটা আর্তনাদ। তুমি উত্তেজিত হইও না, থামো। দেখতে পাচ্ছেন হৃদয়টা ভেঙে নিংড়ে যাচ্ছে গো। কি মানুষ কোথায়, হ্যাঁ? দুদিন ভাত খাইনি, শরীরটা একেবারে দেহ হয়ে গেছে, দেখেছেন? তাই তো আমার ফাঁসি না হওয়া পর্যন্ত আমি 2 বছর ভাত খাবো না। 2 বছর পর্যন্ত খরচ করছে না। কি দুঃখ আমার তো ভাই, আমার এই ধরনের ঘটনা আসলে আমি জীবনে পৃথিবীতে প্রথম দেখলাম। এই ঘটনা কোথাও না ঘটুক, আর আমরা চাই অনন্ত বিলম্বে ওই দুষ্কৃতকারীর ওই খুনির ফাঁসি হোক মিনিমাম 10 বছরের। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দুষ্কৃতকারীদের ফাঁসি দেবেন। ফাঁসি চাই। এটা স্লোগান হোক চাচা। না, ফাঁসি চাই। ছাগল খুনির ফাঁসি চাই। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আজকে ক্ষোভে ভেঙে পড়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শরীরটা একদম দেহ হয়ে গেল গো। আজকে নিউজটা করতে গিয়ে খুব কষ্ট হয়ে গেল, গা ঘেমে গেল। টাকা পয়সার ব্যাপারে একটু কথা বলতে, ক্যামেরা নিয়ে আয়, টাকা পয়সার ব্যাপারে কথা বলতে হবে। চাচা বলো বাবা। বলছি বিষয় হচ্ছে ঘর জানিস বাপ, এই কত দিচ্ছে না? 100 টাকা। বাবা, আমি এই জন্য গ্রাম অঞ্চলে কাজ করিনি, আমার শহর অঞ্চলে কাজ। আমার ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, তারপরে জর্জ ডাব্লিউ বুশ, তাদের প্রেস ক্লাবের আমি হচ্ছে কাজ করেছি। তোমার চাচা 3-4 দিন ভ্যান চালাতে পারেনি, ওইটাই নাও খোকা। না বাবা, আমার তেল খরচ আমার দিতেই হবে বাবা। এই না বাবু, তাহলে এই আরেকটা। যেভাবে আমি বললাম ছাগল তো মনে আছে তোমাদের মনে ছাগল মেরেছে আমার, আমি যেভাবে প্রতিবাদ জানালাম এখানে বজ্র কণ্ঠে, এখানে আমি যে বক্তব্য দিলাম, উপকার করিস বাবা। উপকার করলাম না আমি? এর মানে আমি যাই হোক 200 টাকা দিয়েছেন, এতেই আমি খুশি। ও খোকা, ওই টিভিতে দুবা টিভিতে অশ্লীল একটা কথা বললেন না চাচি। আমার নিউজ তো মিলিয়ন ভিউ হয়। ভিউ আবার বুঝবা না, দর্শকে দেখে। জাতিসংঘের তো লোক এসে এখানে তদন্ত কমিটি বসাবে, ছাগলের বাচ্চা কেন মারা হলো, কিভাবে মরলে। ওই কিরা জানো মেরেছে চাচা? কদর। এই কদর চাচা মিনিমাম তো 3 বছরের ফাঁসি হবে। আমি কাজ করে দেবো, আপনাদের ওর টেনশন নেওয়া লাগবে। ঠিক আছে বাপ, ঠিক আছে? তোমার কাছে বিশ্বাস আছে। আমি বাবা তাহলে আসি। কোনো টেনশন নিও না, ওই ছাগলের বাচ্চা আরো 3 ডবল ফেরত পাবা। তখন বাবা খুশি হয়ে যদি আর
অল্প কিছু আর 150 টাকা দুবাই 150 একটু বাইরে দিয়ে 150। ঠিক আছে চাচি, তাহলে আসি। ও চাচার সাথে দাও। ঠিক আছে, দাও। ছাগলের গুষ্টি মারে শালা, ছাগল প্রতিদিন এই আমার এই বিচিলি গাদাটা নষ্ট করবে খেয়ে খেয়ে, আমার গরুর খাবার দিতে পারিনি আর এই নষ্ট করবে। দিয়েছি আজকে একটা পেড়ে দিয়েছি, এই গাদাটাই শেষ। এই ভাইয়া, আপনার নাম কি কদ? হ্যাঁ, আপনার নামে তো একটা মামলা হয়েছে, এদিকে আসেন, এদিকে আসেন। শোনেন, বিষয় হচ্ছে আপনি কি ওই তপসেরে ছাগল মিটিয়েছেন? হ্যাঁ বাবা। তপসেরে ছাগল মিটিয়েছেন, ওখানেই তো ঝামেলাটা বেঁধেছে বাবা। কেন গো? এখন আমি আমার মনে হয় চিনতে পারছেন না, এই যে আমার কার্ড, আমি হচ্ছে সাংবাদিক। এখন এখানে কথা হচ্ছে যে আপনার নামে একটা কঠিন মামলা হয়েছে, আপনার তো মিনিমাম 5 বছরে ফাঁসি হবে। কি বলছো বাবা? হ্যাঁ, ওই ছাগল মারার দরুন। এখন আমি নিউজটা করেছি, এই নিউজটা যদি কোনো কায়দায় পাবলিশড হয় তাহলে বাবা আপনার ফাঁসি কেউ আটকাতে পারবে না। ও বাবা, তা কিছু করা যাবে না? না কিছু করা তো যায় বাবা, কিন্তু খরচার একটা ব্যাপার স্যাপার রয়েছে, খরচা। হ্যাঁ, সমস্যা নেই, আমি ওটা ঢিসমিস করে দিবেন বাবা, তুমি হালকা পাতলা কিছু আমার মা ব্যাপারটা আমি দেখছি। যাই হোক, খরচা আমার দিলেই হচ্ছে। বাবা তুমি বলো একটু। এই নিউজ পাবলিশ হবে না, তুমি নিশ্চিত থাকো শতভাগ। আমি ওইরকম দু কথার মানুষ নাই, আমার পৃথিবীতে আজ আমার কথা নড়চড় হয়নি। তোমার এই সংবাদ প্রচার হবে না, একেবারে ঠিক আছে তো। একদম তোমার এই সংবাদ প্রচার হবে না। বাবা, তাহলে আর না হলে বাবা সংবাদ আমি ছেড়ে দেবো, দিল্লি তুমি শেষ। না বাবা, আমি তোমার খুশি করে দেবো বাবা। তোমার তাহলে আমার খরচা দাও কিছু, আমি ঠিক করে নিচ্ছি বিষয়টা। ক টাকা দিচ্ছ? 100 টাকা কিছু হয় বাবা এখন? ও বাবা হবে না। দিলে যখন, যাই হোক, টেনশনের কোনো কারণ নেই বাবা। আমি যে কি সাংবাদিক এ মানুষ জানে বাবা। বাবা তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। বিশ্বাস বাবা, তুমি মানে একটু এই আমি যে ঝামেলা আমি কিসের আর বাবা? করবো না বাবা, তুমি হ্যাঁ। একটু দেখো বাবা। কোনো টেনশন, আমি রয়েছি না, মাঝে মাঝে আমি আইবে, একটু চা নাস্তা করালি বাবা, কোনো সমস্যা নেই। আর ও নিয়ে তোমার ভালো লাগবে না, ঠিক আছে তো? মাঝে মাঝে আসবা বাবা। ঠিক আছে ও কিন্তু নিউজটা যেন বাবা, আমার অনুরোধ বাবা। নিউজ পাবলিশ হবে না বাবা, তুমি নিশ্চিত থাকো, নিউজ পাবলিশ হবে না। বাবা আজ একটু খেয়ে যাও বাবা, বাড়ি একটু। আমার বহুত কাজ, এখন আমার দেখতে হবে কেন জানো? এখন আবার যেতে হবে ইন্ডিয়ায়, মোদির সাথে আমার একটা এখানে বৈঠক আছে। আমি বাবা তো তুমি বহুত তো বড় বড় হবে যাবো। সাংবাদিক হ্যাঁ, বাবা, একটু বাবা। খেয়াল করো বাবা। ঠিক ওই আছে। সামান্য ছাগলের জন্য আমার শেষ করে কোনো দিবে। টেনশন নেই, কোনো টেনশন, নিউজ পাবলিশ হবে না, তুমি টাকা দিস না, এই নিউজ আর পাবলিশ হবে না। ঠিক আছে, বাঁচা গেল গো বাবা, এই ছাগল মারার কেসে কি ভার যে মরেলাম গো বাবা গো।